আসসালামু আলাইকুম। আজকে আমি বাইরে হাঁটতে এসেছি। এখন হচ্ছে নেদারল্যান্ডসের টেম্পারেচার 5 ডিগ্রি, কিন্তু সকাল থেকে আরও কম ছিল। আপনাদেরকে আমি সামনে যেই দেখাবো যে এখানের জায়গার কি অবস্থা, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। দেখে সামনে যে একটা ক্যানেল দেখতে পাচ্ছেন, ছোট একটা ক্যানেল, আর সামনেই আরও বড় করে জায়গাটা দেখা যাবে। এই পানিগুলো আসলে জমে বরফ হয়ে আছে। তো নেদারল্যান্ডসে এটা খুব কমন একটা সিনারিও, শীতের সময় ক্যানেলের পানিগুলো জমে আসলে বরফ হয়ে যায়। আর যেহেতু এখন শীতের দিন, সেজন্য গাছে কোনো পাতা নেই, তাই এই জায়গাটা দেখতে এত ভালো লাগছে না। কিন্তু যখন গরমের দিন আসবে তখন আরও সুন্দর লাগবে দেখতে। তা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। দেখেন এই যে পানিগুলো একদম জমে বরফ, এগুলো কিন্তু একদম জমে বরফ। এখানে অনেক হাঁস আছে, কিন্তু হাঁসগুলো ঠান্ডা এখন অন্য সাইডে যেয়ে আছে, বসে আছে। এই ব্রিজটা খুব সুন্দর, কাঠের একটা ব্রিজ। তো এটা হচ্ছে একটা পার্ক। এটাকে নেদারল্যান্ডসের ভাষায় নামটা হচ্ছে বিয়েট্রিক্স পার্ক। বিয়েট্রিক্স আসলে একজন কুইন ছিলেন। তো আপনাদেরকে আমি দেখাই কতটা সুন্দর আশেপাশের জায়গাটা। সামারের সময় আসলে খুবই সুন্দর লাগবে, তারপরেও আমার এখনকার সময় ভালো লাগছে, কারণ প্রচুর গাছ আছে। গাছে আসলে পাতা না থাকলেও গাছগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর নিচে যে পাতাগুলো পড়ে আছে সেগুলো আসলে কালারফুল, কিন্তু অতটা হয়তো আপনাদের কাছে ভালো লাগছে না। ইনশাল্লাহ সামারে আবার আসবো। আর এই এরিয়াটা আমার জন্য নতুন, কারণ এই শহরে আমি গত বছর শিফট করেছি। আপনাদের সাথে আমি এর আগেও অনেকবার বলেছি অনেক ভিডিওতে। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তো জানেন এই সিটির সব কিছু আমার কাছে নতুন। আমি আজকে প্রথম এসেছি এই পার্কে। ইলহামের আব্বু, আরাফ, আমরা সবাই মিলে এসেছি। আমরা ফুল ফ্যামিলি। কারণ হচ্ছে গত কয়েকদিন থেকে বিকেল দিকে একটু রোদ উঠতেছে। তো রোদ যখন ওঠে নেদারল্যান্ডসে একদম ঈদের দিনের মতো আনন্দ। কারণ শীতের দিনে দিনের পর দিন দেখা যায় যে আলো পাওয়া যায় না, রোদ পাওয়া যায় না। তো অল্প এখন কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু যেহেতু একটু রোদের দিন, সেই ক্ষেত্রে বাইরে আসলাম আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য। আসলে যারা দেশের বাইরে থাকে তারা এই বিষয়টা বুঝতে পারবে। যখন দিনের পর দিন সূর্য ওঠে না, এরকম আলো দেখা যায় না, তখন মানুষের খুব খারাপ লাগে। কারণ মানসিকভাবে ডিপ্রেস লাগে, শরীরে দেখা যায় যে খুব টায়ার্ড লাগে, অলসতা লাগে। তো একটু রোদ উঠলে আমার মনে হয় যে বাচ্চাদের নিয়ে বাইরে আসা ভালো, কারণ একটু হাঁটাহাঁটি করলে মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে। তো আমরা দেখা যায় যে একটু রোদ উঠেছে দেখে গত কয়েকদিন বাসার সমস্ত কাজ আর যেমন আছে সেরকম করে ফেলে রেখে আমরা বাইরে চলে আসি। আমাদের কাছে মনে হয় যে যাই অল্প একটু সময়, তারপরে ঘুরে আসি। তবে আজকে সারাদিন সকাল থেকে আমরা প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আমাদের বাসায় একজন আঙ্কেল এসেছিলেন। উনি একজন ডাচ। উনি খুবই হেল্পফুল আমাদের বাসায়, যেহেতু প্রচুর কাজ থাকে, নতুন বাসা। তো ওই কাজগুলো করতে আঙ্কেল অনেক হেল্প করছেন। আমাদেরকে অনেক টিপস দেয় আঙ্কেল, যে কিভাবে কোন জিনিসগুলো ঠিকঠাক করতে হবে বা কোন জিনিসগুলো আমরা কিভাবে কিনে ঠিকঠাক করতে পারি। আবার মাঝে মাঝে দেখা যায় যে আঙ্কেলের কাছেও অনেক কিছু থাকে, সেগুলো দিয়ে আমাদের বাসার কাজ উনি নিজেই করে দিয়ে যান। তো ডাচ মানুষজন আসলে এই কাজগুলো নিজেরা জানেন, কারণ যেহেতু নিজেদের এলাকা, নিজেদের দেশ, আর ছোটোবেলা থেকে ডাচ মানুষজন দেখা যায় যে নিজেদের কাজ নিজেরা করতে অভ্যস্ত। আর আমাদের জন্য যেহেতু সব কিছুই নতুন, কোন দোকানে কোন জিনিস পাওয়া যায় আর কীভাবে এগুলো ঠিকঠাক করতে হয়, কারণ বাংলাদেশের মতো তো না এই নেদারল্যান্ডসের বাড়িঘর, সেক্ষেত্রে আমরা কিছুই জানি না। তো এরকম আর কি কেউ হেল্প করলে দিনগুলো তে দেখা যায় এই কঠিন দিনগুলো খুব সহজ হয়ে যায়। তো লাকিলি আমরা আসলে আমাদের অনেক ডাচ ফ্রেন্ড আছে, সো ওনারা আমাদের খুব হেল্প করছেন আমাদের নতুন বাড়ি ঠিকঠাক করার জন্য। বলতে বলতে চলে আসছি। আমি আসলে অনেক জোরে জোরে হাঁটছি আর ভিডিও করছি, তো আমার কথায় হয়তো মনে হচ্ছে যে আমি হাঁপাচ্ছি। তো দেখেন এই লেকগুলো কিন্তু জমে আছে। তো আমরা একটা ব্রিজ পার করে ফেলেছি, এখন ওই পাশ দিয়ে হাঁটবো। ইলহাম খুব এক্সাইটেড, ইলহাম দৌড়াদৌড়ি করছে। ওর বাবা সামনে চলে গেছে, সেজন্য সে ব্যালেন্স করার চেষ্টা করতেছে যে মা যাতে হারিয়ে না যায়, আবার বাবাও যাতে বেশি সামনে চলে না যায়। সে ভাবতেছে যে মাঝখানে একটু ব্যালেন্স করুক। বাচ্চারা খুব ইন্টেলিজেন্ট হয়। হ্যাঁ, সে চিন্তা করতেছে মা যাতে হারিয়ে না যায়, আবার বাবা চলে না যায়। কত সুন্দর।
সো আপনাদেরকে আমি আশেপাশের জায়গা দেখাতে দেখাতে অনেক দূর চলে এসেছি। অনেকে আমার কাছে আসলে নেদারল্যান্ডসের বিষয়ে জানতে চান। আমি গত কয়েক মাস ধরে প্রচণ্ড ব্যস্ত সময় পার করছি। তো কারণ হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি নতুন বাসা কিনেছি, মানে পুরো বাড়ির অনেক কিছুই আমি ঠিকঠাক করছি। ঠিকঠাক মানে হচ্ছে বিভিন্ন ফার্নিচার কেনা, তারপর বাড়ির অনেক কিছু আমরা চেঞ্জ করে নিতেছি, কারণ সবারই নিজস্ব একটা পছন্দ অপছন্দ আছে। আগের মালিক যে ছিলেন তার পছন্দের মতো আমাদের পছন্দ না, সেজন্য আমরা নিজেদের মতো করে অনেক কিছু সুন্দর করে ঠিকঠাক করে নিয়েছি। তো এগুলো নিয়ে আমি আসলে প্রচণ্ড ব্যস্ত, সেজন্য আপনাদের কমেন্টগুলোর উত্তর আমি সময় মতো দিতে পারছি না, তবে নেক্সট টাইম অবশ্যই দিব। আর কিছুটা সময় পরে অবশ্যই আমি ফ্রি হয়ে যাব আশা করি, কারণ আমার বাসার কাজ অলমোস্ট ডান, অল্প কিছু কাজ বাকি আছে। তো সেগুলো শেষ হলেই আপনাদের সাথে আমি শেয়ার করব যে আপনাদের যেই ধরনের প্রশ্নগুলো ছিল। তো সবাই ভালো থাকেন। আমরা পার্কের অনেক কাছাকাছি চলে এসেছি। পুরোটাই একটা বড় পার্ক, কিন্তু এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে, এখানে হয়তো আমরা কিছুক্ষণ খেলবো। সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, নেক্সট টাইম কথা হবে। আর এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর নেদারল্যান্ড সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। কেউ যদি আমাকে কিছু জানতে চান তাহলে আমি সময় করে উত্তর দিব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।